সুদূর অতীতের কথা। এক সময় ছিল যখন জান্নাতুল ফেরদৌস নামে একটি রাজ্য ছিল। তার চারিপাশ ছিল সবুজ আর প্রাচুর্যে ভরা। সেই রাজ্যের রাজা ছিলেন সুলতান মুরাদ, আর তার পাশে থাকতেন তার নেককার রানী মরিয়ম এবং তাদের কলিজার টুকরা শাহজাদা ইউসুফ। তাদের প্রাসাদ ছিল না হয় যেন এক বেহেশতি ঠিকানা, যেমন বিশাল তেমনই দেদীপ্যমান। কিন্তু আল্লাহর হুকুমে একদিন এমন এক ভয়ঙ্কর বিপদ নেমে এলো, যার কারণে সুলতান মুরাদকে তার প্রিয় রাজ্য, তার জমকালো প্রাসাদ সব কিছু ত্যাগ করে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে হলো। ইমানের পরীক্ষায় কঠিন পথ বেছে নিতে হলো তাদের। সুলতান মুরাদ, রানী মরিয়ম এবং ছোট শাহজাদা ইউসুফকে নিয়ে এক গভীর জঙ্গলি আজিমের দিকে চলে গেলেন। সেখানে তারা নিজেদের হাতে মাটি আর কাঠ দিয়ে একটি ছোট্ট কুঠুরি তৈরি করলেন। সেই কুঠুরির ছাদ তারা তৈরি করলেন জঙ্গলের ঘাস পাতা দিয়ে। খাওয়ার জন্য তারা জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করতেন এবং মাঝে মাঝে বন্য পশুর শিকার করতেন। তারা তিনজন সেখানে একেবারেই একা থাকত। তাদের সাথে কারো কোনো প্রকার যোগাযোগ ছিল না। ধীরে ধীরে ছোট্ট শাহজাদা ইউসুফ বড় হতে লাগল। যখন সে একজন হৃষ্টপুষ্ট যুবক হয়ে উঠল, তখন তার বাবা তাকে জঙ্গলি আজিমে থাকার সমস্ত কৌশল শিখিয়ে দিলেন। শাহজাদা ইউসুফ এখন বুদ্ধিমানও ছিল এবং শক্তিশালীও ছিল। সে তার মা মরিয়মের কাছে পুরনো দিনের গল্প শুনতে থাকত। যখন তারা সবাই প্রাসাদে থাকত, যখন তাদের জমকালো রাজ্য ছিল, শাহজাদা ইউসুফের এই গল্পগুলি খুব ভালো লাগত। যখন সুলতান মুরাদ শিকারে যেতেন, শাহজাদা ইউসুফ তার বাবার কাছে অনুনয়ে বিনয় করে কুঠুরিতে থেকে যেত। সুলতানের চলে যাওয়ার পরে রানী মরিয়ম কুঠুরির সামনে মাটিতে বসে যেতেন এবং তার ছেলে ইউসুফকে প্রাসাদের গল্প শোনাতে থাকতেন। বড় বড় ঈদ উৎসব, দরবারের নাচ গান, জান্নাতুল ফেরদৌস রাজ্যের জাঁকজমক সম্পর্কে। একদিন যখন সুলতান মুরাদ শিকার থেকে ফিরলেন, শাহজাদা ইউসুফ তাকে বলল, আব্বাজান, আমি এই জঙ্গলি আজিমে একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছি। চলুন আমরা আমাদের জান্নাতুল ফেরদৌস রাজ্যে ফিরে যাই, আমাদের প্রাসাদে থাকি। সুলতান মুরাদ রাগে বললেন, মনে হচ্ছে তোমার মা তোমাকে প্রাসাদের গল্প শোনাতে থাকে। আমি দেখব যে এরপর থেকে সে তোমাকে এমন কোনো কথা না বলে। আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রাসাদ ছেড়েছিলাম। খেয়াল রাখবে, আমি তোমার মুখ থেকে রাজ্যে ফিরে যাওয়ান একটি কথাও শুনতে চাই না। এরপর যখনই সুলতান মুরাদ শিকারে যেতেন, তিনি শাহজাদা ইউসুফকে তার সাথে নিয়ে যেতেন। এখন শাহজাদা ইউসুফের কাছে সেই সুযোগ আর ছিল না, যখন সে তার মা মরিয়মের কাছ থেকে প্রাসাদের গল্প শুনতে পারত। তবুও তার মা তাকে যা কিছু শুনিয়েছিল, সেসব তার মনের গভীরে গেঁথেছিল। রাতে যখন জঙ্গলি আজিমে ভয়ঙ্কর ঝড় তুফান আসত বা বন্য পশুর ভয়ঙ্কর আওয়াজ তাকে ঘুমাতে দিত না, তখন সে তার মাদুরের উপর শুয়ে জেগে থাকত এবং প্রাসাদের সেই গল্পগুলোর কথা ভাবত। কিছুদিন পর একদিন সুলতান মুরাদের প্রবল জ্বর হলো এবং তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল করলেন। এখন রানী মরিয়ম এবং শাহজাদা ইউসুফ জঙ্গলি আজিমে একা রয়ে গেলেন। একদিন শাহজাদা ইউসুফ তার মাকে বলল, আম্মাজান, চলুন আমরা আমাদের জান্নাতুল ফেরদৌস রাজ্যে ফিরে যাই, আমাদের প্রাসাদে থাকি। আমাদের এখন এখানে জঙ্গলে একা থাকা উচিত নয়। আমি আমার জীবন সেখানে রাজ্যে ঠিক সেভাবেই কাটাতে চাই, যেমনটা তুমি আমাকে বলেছ। বড় বড় ঈদ উৎসব, নাচ গান, খেলা তামাশা এবং রাতভর প্রাসাদের ছাদে সঙ্গীত। শাহজাদা ইউসুফের রাজ্যে যাওয়ার জিদ এত বেশি ছিল যে রানী মরিয়ম তাকে মানা করতে পারলেন না। যদিও রানী মন থেকে ফিরে যেতে চাইছিলেন না, তবে তিনি তার ছেলের জুদের কাছে নথি স্বীকার করলেন। তারা নিজেদের মালপত্র বাঁধলেন, একটি ঘোড়া আর একটি তলোয়ার নিলেন এবং জান্নাতুল ফেরদৌস রাজ্যের দিকে রওনা হলেন। যখন শাহজাদা ইউসুফ আর রানী মরিয়ম রাজ্যে পৌঁছালেন, তখন রাত হয়ে গিয়েছিল। তারা এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরতে লাগলেন, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পেলেন না। তারা সমস্ত ঘরের দরজায় টোকা দিলেন, কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দিল না। অবশেষে তারা সেই রাস্তায় পৌঁছালেন যেখানে তাদের পুরনো প্রাসাদ ছিল। নিজের প্রাসাদ দেখে শাহজাদা ইউসুফ খুব খুশি হলো।
সেটি কত বড় আর সুন্দর ছিল। শাহজাদা ইউসুফ ভাবল, এখন আমার বুঝতে সুবিধে হলো যে মা এত সুন্দর প্রাসাদ ছেড়ে সেই ছোট্ট কুঠুরিতে কিভাবে থাকতে পেরেছিল। প্রাসাদের দরজা খোলা ছিল। শাহজাদা ইউসুফ এবং রানী মরিয়ম ভেতরে গেলেন এবং এক ঘর থেকে অন্য ঘরে ঘুরে দেখতে লাগলেন। সব কিছু তেমনই ছিল যেমন তারা রেখে গিয়েছিলেন। রানী মরিয়ম তার সমস্ত জিনিস চিনতে পারলেন। সব কিছু সেখানে তেমনই ছিল। প্রাসাদে শুধু একটি ঘর ছিল যেটা বন্ধ ছিল, ভেতর থেকে বন্ধ ছিল। শাহজাদা ইউসুফ এবং রানী মরিয়ম সেই রাতে নিজেদের প্রাসাদে ঘুমালেন। সকালে তারা আবার রাজ্যে শুনশান রাস্তায় ঘুরলেন, কিন্তু সেখানে না তো কাউকে দেখা গেল আর নাই কারোর আওয়াজ শোনা গেল। সেই রাজ্যটা যেন মৃতের রাজ্য বলে মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে তাদের খিদে পেল। রাজ্য তো কেউ ছিল না যার কাছ থেকে তারা খাবার কিনবেন। তাই শাহজাদা ইউসুফের যেমন সারা জীবন অভ্যেস ছিল, সে খাবার খুঁজতে জঙ্গলি আজিমে চলে গেল। রানী মরিয়ম তার পুরনো প্রাসাদে নিজের ছেলের জন্য অপেক্ষা করার জন্য ফিরে এলেন। রানী মরিয়ম প্রাসাদে পৌঁছানো মাত্রই তিনি সেই বন্ধ ঘরটি খোলা দেখলেন। সেই ঘরে একটি খুব বড় আকারের জিন বা রাক্ষস দাঁড়িয়েছিল। সে এত বিশাল ছিল যে কেউ এর আগে এত বড় রাক্ষস কখনো দেখেনি। প্রাসাদের ঘরগুলো খুব উঁচু ছিল, তবুও সেই রাক্ষস সেগুলোর ভেতরে খুব ঝুঁকে দাঁড়াতে পারছিল। সে রাক্ষস এত জোরে চিৎকার করল যে তার আওয়াজে পুরো প্রাসাদ কেঁপে উঠল। তুমি কে এবং তুমি আমার প্রাসাদে কি করছো? রানী মরিয়ম, যিনি এত বছর জঙ্গলে ছিলেন, তিনি এত সহজে ভয় পাওয়ার পাত্রী ছিলেন না। তিনিও সেই রাক্ষসের উপর নিজের সবচেয়ে জোরে আওয়াজে চিৎকার করে উঠলেন, তুমি কে এবং তুমি আমার প্রাসাদে কি করছো? যে কেউ ভাবতে পারত যে রাক্ষস সেই মহিলাকে তার এই সাহসের জন্য সাথে সাথেই মেরে ফেলতে পারত, কিন্তু এর উল্টোটা ঘটল। রানী মরিয়মের এই জবাব রাক্ষসকে এত খুশি করল যে সে জোরে জোরে হাসতে লাগল। এত জোরে হাসল যে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য দেওয়ালের সাহায্য নিতে হলো। যখন তার হাসি থামল, সে বলল, তো তুমি মনে করো যে এই প্রাসাদ তোমার? তাহলে আমি বলছি যে আমরা কি করি। আমি তোমাকে পছন্দ করেছি, তাই যদি তুমি আমার রানী হও তাহলে কেন না আমরা দুজনে এই প্রাসাদে একসাথে থাকি। রাক্ষসকে এইভাবে কথা বলতে শুনে রানী মরিয়মও কিছুটা চমকে গেলেন। যখন তিনি চমক থেকে বেরিয়ে এলেন তখন বললেন, আমি একা নই, আমার ছেলে আমার সাথে আছে। সে আমাদের জন্য খাবার আনতে জঙ্গলে গেছে। সে যে কোনো মুহূর্তে আসতে পারে। তুমি চিন্তা করো না, আমি তোমার ছেলেকে খুব দ্রুত মেরে দেব, যেমন আমি এই রাজ্যের অন্য লোকদের মেরেছি, রাক্ষসটি বলল। রানী মরিয়ম বললেন, তুমি আমার ছেলেকে এত সহজে মারতে পারবে না। সে গভীর জঙ্গলে পালিত হয়ে বড় হয়েছে এবং এই রাজ্যের লোকদের থেকে অনেক বেশি শক্তিশালী। তার এই শক্তি ছাড়াও তার কাছে মায়ের ভালোবাসার জাদুকরী বর্ম আছে। রাক্ষস বলল, আমি জানি না যে মায়ের ভালোবাসার জাদুকরী বরম কি হয়, তবু আমি তোমাকে পছন্দ করি। আর যেহেতু আমি তোমাকে পছন্দ করি, তাই আমি তোমাকে ছেলেকে এমনভাবে মারার চেষ্টা করব যাতে তার কম কষ্ট হয়। আমার মনে হয় তুমি এইমাত্র বলেছিলে যে সে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই তুমি এমন করো, এখানে শুয়ে পড়ো এবং অসুস্থ হওয়ার ভান করো। যখন তোমার ছেলে আসে তাকে বলবে যে তোমার চোখে খুব ব্যথা, আর যেহেতু তুমি বহু বছর জঙ্গলে থেকেছো তাই তুমি নিশ্চয়ই জানো যে চোখের ব্যথার সবচেয়ে ভালো ওষুধ হলো জঙ্গলে থাকা সাপের তেল। এই বলে সেই ছেলেকে সাপের তেল আনার জন্যে আবার জঙ্গলে পাঠিয়ে দেবে। আর আমি কথা দিচ্ছি যে একবার সে এখান থেকে গেলে সে আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে না। আমি এখন ঘরের ভেতরে যাচ্ছি এবং নিজেকে বন্ধ করে নেব যাতে ছেলেটি আমাকে দেখতে না পায়, কিন্তু আমি দেওয়ালের পিছন থেকে শুনতে থাকব যে তুমি আমার কথা মতো কাজ করেছো কিনা। ঠিক সেই সময়ে রাক্ষস শাহজাদা ইউসুফের পদশব্দ এবং তার খুশির আওয়াজ শুনতে পেল। সে সাথে সাথে ঘরের ভেতরে চলে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে নিল। রানী মরিয়ম নিজের চোখে কাপড় ঢাকলেন এবং শুয়ে পড়লেন। তিনি জোরে জোরে কাঁতরাতে থাকলেন। তিনি ভাবলেন যে রাক্ষস তো আমার ছেলের শক্তি এবং চালাকির কথা একেবারেই জানে না। এই কারণেই তিনি তার কাঁতরাতে থাকার মাঝে মাঝে হালকা হাসতেও থাকলেন। শাহজাদা ইউসুফ ঘরে আসা মাত্রই মায়ের কাঁতরাতে থাকার আওয়াজ শুনে সে জিজ্ঞেস করল, আরে আমার যাওয়ার পরে আপনার কি হলো আম্মাজান? রানী মরিয়ম তাকে ঠিক সেটাই বললেন যেটা রাক্ষস বলতে বলেছিল, যে তার চোখে ব্যথা হয়েছে এবং কেবল জঙ্গলের সাপের তেলই তাকে ঠিক করতে পারে। শাহজাদা ইউসুফ জানত যে সাপের তেল আনতে কত বিপদ, কিন্তু সে জীবনে কখনো তার মায়ের কথা অমান্য করেনি। তাই সে সাথে সাথেই আবার জঙ্গলে আজিমের দিকে রওনা হলো। অনেক বিপদের সম্মুখীন হওয়ার পর শাহজাদা ইউসুফ সাপের তেল জোগাড় করল।
তেল নিয়ে যখন সে রাজ্যের দিকে রওনা হলো, পথে তার সাথে এক বুড়ির দেখা হলো, যিনি তার কাঁধে একটি বড় লাঠি নিয়ে যাচ্ছিলেন। সেই লাঠি থেকে কয়েকটি জ্যান্ত মুরগি মাথা নিচের দিকে করে ঝুলছিল। তিনি সেগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলেন। আসলে তিনি ছিলেন রহমতের ফেরেশতা বা বনদেবী, যিনি রানী মরিয়মের প্রার্থনায় তাকে সাহায্য করতে এসেছিলেন। সেই বুড়ি বললেন, আমার ছেলে, তুমি কোথায় যাচ্ছ? শাহজাদা ইউসুফ তাকে নিজের গল্প শোনালো এবং সাপ থেকে বের করে আনা নিজের দামি তেলটি দেখালো। বুড়ি বললেন, সেই দিন আসছে বাবা, সেই দিন আসছে যখন সত্যি তোমার সাপের তেলের প্রয়োজন পড়বে, কিন্তু সেটা আজকের দিন নয়। আজকের দিনে তো তোমার কাজ মুরগির তেল দিয়েই হয়ে যাবে। তুমি আমার একটি মুরগি মেরে নাও এবং এর তেল ব্যবহার করে নাও, কিন্তু এই সাপের তেল আমার কাছে রেখে যাও, যাতে আমি এটাকে সেই দিনের জন্য সুরক্ষিত রাখতে পারি যেদিন তোমার এটির প্রয়োজন পড়বে। শাহজাদা ইউসুফ সেই বুড়ির পরামর্শ মানল। তার একটি মুরগি মেরে নিল, নিজে নিয়ে আসা সাপের তেল তাকে দিয়ে দিল এবং মুরগির তেল নিয়ে তার মা মরিয়মের কাছে চলে গেল। যেহেতু রানী মরিয়মের তো চোখের কিছুই হয়নি, তাই মুরগির তেল দিয়েই তার চোখ সেভাবেই সেরে গেল যেমন সাপের তেল দিয়ে হতো। কিন্তু শাহজাদা ইউসুফ এবং বুড়ি ছাড়াও আরও একজন ছিল যেই রহস্য জানত। যখন শাহজাদা ইউসুফ বাইরে চলে গেল, রাক্ষস ঘর থেকে বাইরে বেরোলো এবং রানী মরিয়মকে বলল, সত্যিই তোমার ছেলে খুব সাহসী। আমি তো ভাবতেও পারছিলাম না যে সে সাপের তেল খোঁজার জন্যে যাওয়ারও সাহস করতে পারে। সেটা আনার কথা তো ছেড়েই দাও। রানী মরিয়ম বললেন, তুমি জানো না যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি? রাক্ষস বলল, আমি তোমার ছেলের শক্তি এবং চালাকির আরও একটি প্রমাণ চাই। কাল তুমি তার কাছে তোমার কোমরের ব্যথার অভিযোগ করো এবং তোমার ছেলেকে কোমরের ব্যথা ঠিক করার জন্য সজারু তেল আনতে পাঠাও। এটা আমার আদেশ। এর পরের দিন যেমনটা রাক্ষস বলেছিল, রানী মরিয়ম তার ছেলেকে বললেন যে তার কোমরে খুব ব্যথা এবং তিনি এর বাইরে কিছু করতে পারবেন না যতক্ষণ না সে তার উপরে সজারুর তেল লাগায়। শাহজাদা ইউসুফ আবার জঙ্গলি আজিমে গেল এবং একটি সজারুর তেল বের করে নিল। যখন সে প্রাসাদে ফিরে আসছিল, পথে তার সাথে এক বুড়ির দেখা হলো, যিনি আসলে রহমতের ফেরেশতার বোন ছিলেন। তিনিও মুরগি নিয়ে যাচ্ছিলেন। তিনি শাহজাদা ইউসুফকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ বাবা? শাহজাদা ইউসুফ তাকে নিজের গল্প শোনালো এবং বলল যে সে তার মা মরিয়মের কোমরের ব্যথার জন্য জঙ্গল থেকে সজারুর তেল নিয়ে যাচ্ছে। সেই বুড়ি তাকে বললেন, এই সজারুর তেল তুমি আমার কাছে রেখে যাও বাবা। এটা আমি তোমার জন্য কাল পর্যন্ত রাখব, যখন তোমার এটির খুব প্রয়োজন পড়বে। আজ তো তোমার কাজ একটি মুরগির তেল দিয়েই হয়ে যাবে। শাহজাদা ইউসুফ নিজে নিয়ে আসা সজারুর তেল সেই বুড়িকে দিল। তার একটি মুরগি মারল এবং তার তেল নিয়ে নিজের প্রাসাদের দিকে রওনা হলো। রানী মরিয়ম তো কোনো অসুস্থ ছিলেন না, তাই আরেকবার তিনি মুরগির তেল দিয়ে ঠিক হয়ে গেলেন, যেমনটা তিনি সজারুর তেল দিয়ে ঠিক হয়ে যেতেন। এবার রাক্ষস ঘর থেকে বাইরে বেরিয়ে এলো এবং শাহজাদা ইউসুফকে বলল, ও শাহজাদা ইউসুফ, তুমি তো সত্যি খুব শক্তিশালী এবং চালাক। শাহজাদা ইউসুফ তো কোনো রাক্ষস আগে দেখেনি, তাই তাকে দেখে সে খুব অবাক হলো। এর আগে যে সে তার আশ্চর্য থেকে বেরিয়ে আসে, রাক্ষস শাহজাদা ইউসুফকে একটি দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। সে বলল, যদি তুই সত্যি খুব শক্তিশালী হোস তবে আমার এই দড়িটা ছিঁড়ে ফেল, আর যদি তুই এই দড়ি ছিঁড়তে না পারিস তবে আমি আমার তলোয়ার দিয়ে তোকে 5 টুকরো করে দেব। শাহজাদা ইউসুফ নিজের সমস্ত শক্তি লাগিয়ে সেই দড়ি ছিঁড়তে চেষ্টা করল, কিন্তু সে সেটা ছিঁড়তে পারল না। সে এত শক্তিশালী ছিল না যে সেই দড়ি ছিঁড়তে পারে। এটা দেখে রাক্ষস খুব জোরে হাসতে লাগল। যখন রানী মরিয়ম দেখলেন যে তার ছেলের দ্বারা দড়ি ছেঁড়া যাচ্ছে না, তখন রাক্ষসের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং কেঁদে বললেন, তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও। নির্মম রাক্ষস রানী মরিয়মের প্রার্থনা শুনে খুব হাসল। যখন রানী দেখলেন যে তিনি তাকে তার ছেলেকে মারতে থামাতে পারছেন না, তখন তিনি আবার বললেন, যদি তুমি আমার এই বড় প্রার্থনা না শোনো তবে আমি তোমার কাছে একটি খুব ছোট প্রার্থনা করছি। অন্তত এটা মেনে নিও, যখন তুমি আমার ছেলেকে 5 টুকরো করবে তখন তাকে তোমার তলোয়ার দিয়ে কাটবে না, বরং তার বাবার তলোয়ার দিয়ে কাটবে। সেই তলোয়ার আমরা আমাদের জঙ্গলের সেই বাড়ি থেকে নিয়ে এসেছি যেখানে আমরা থাকতাম। এরপরে তার শরীরকে তার বাবার ঘোড়ার সাথে বেঁধে দেবে। সেটাও আমরা জঙ্গল থেকে নিয়ে এসেছি। তারপর সেটাকে খোলা ছেড়ে দেবে যাতে সে এদিক ওদিক ঘুরতে পারে। হতে পারে সে আবার জঙ্গলেই চলে যাবে, যেখান থেকে আমি আমার দুর্ভাগ্যবান ছেলেকে তোমার কাছে এখানে মরার জন্য নিয়ে এসেছিলাম। রাক্ষস ঠিক তাই করল। সে শাহজাদা ইউসুফের বাবার তলোয়ার দিয়ে সেই শাহজাদা ইউসুফের 5 টুকরো করল এবং সেগুলোকে তার বাবার ঘোড়ার সাথে বেঁধে দিল।
ঘোড়া শাহজাদা ইউসুফের শরীর নিয়ে জঙ্গল ই আজিমের দিকে দৌড়ে গেল। রাজ্যের বাইরে গিয়ে ঘোড়ার সাথে এক বুড়ির দেখা হলো, যিনি আসলে রহমতের ফেরেশতার তৃতীয় বোন ছিলেন। তিনিও শাহজাদা ইউসুফের শরীরের 5 টুকরো নিলেন এবং সেগুলোর ওপর সজারুর তেল মালিশ করে দিলেন। এতে সেই সমস্ত অংশ ঠিকভাবে জুড়ে গেল। তখন তিনি শাহজাদা ইউসুফকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো কিছুর অভাব মনে হচ্ছে? শাহজাদা ইউসুফ তার পা অনুভব করল, তার বাহু অনুভব করল, তার কান অনুভব করল, তার চুল অনুভব করল। তারপর বলল, আমার কাছে সব কিছু আছে, শুধু চোখের দৃষ্টি ছাড়া। বুড়ি সাপের তেল বের করলেন এবং তার চোখের উপর মালিশ করে দিলেন। সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে এলো এবং সে দেখতে শুরু করলো। তখন সে দেখল যে সেই বুড়ি তো রহমতের ফেরেশতা ছিলেন। সে সাথে সাথে তার আশীর্বাদ নেওয়ার জন্য তার পায়ের দিকে ঝুঁকল, কিন্তু তিনি ততক্ষণে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। নতুন শক্তি নিয়ে শাহজাদা ইউসুফ জান্নাতুল ফেরদৌস রাজ্যের দিকে রওনা হলো। রাজ্যে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। রাক্ষস ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। শাহজাদা ইউসুফ তার বাবার তলোয়ার নিল এবং সেটা রাক্ষসের শরীরে ঢুকিয়ে দিল। রাক্ষস না জেগে থেকে এটা বলতে বলতে পাশ ফিরল। শাহজাদা ইউসুফ দেখল যে রাক্ষসের নিজের বড় তলোয়ার মাটিতে পড়ে আছে। সে সেটা তোলার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী ছিল যে সে সেটা তুলতেই পারল না। তারপর কোনোভাবে টেনে হিঁচড়ে সে সেই তলোয়ার রাক্ষসের শরীরে গেঁথে দিল। এতে সেই রাক্ষস সাথে সাথেই মারা গেল। যখন রানী মরিয়ম তার ছেলের কাছ থেকে তার গল্প শুনলেন এবং রাক্ষসকে সেখানে মরে পড়ে থাকতে দেখলেন, তখন তিনি বললেন, মায়ের ভালোবাসার বর্মের জাদু এবং রহমতের ফেরেশতার সাহায্য আমার ছেলেকে প্রতিটি বিপদ থেকে বাঁচিয়ে রাখুক। রাক্ষসের মৃত্যুর পরে শাহজাদা ইউসুফ এবং রানী মরিয়ম গভীরভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়ার পরে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরলেন। রানী মরিয়ম তার ছেলের সাহসিকতা এবং বিচক্ষণতার জন্য গর্ব অনুভব করলেন। শাহজাদা ইউসুফ রাক্ষসের তলোয়ার নিজের কাছে রাখল, যাতে সেটা এই বিজয়ের স্মৃতিচিহ্ন হয়ে থাকে। ধীরে ধীরে জান্নাতুল ফেরদৌস রাজ্যের শুনশান রাস্তাতেও হালকা হালকা চাঞ্চল্য শুরু হলো, যেন জীবন ফিরে আসছিল। তারপর দুই মা এবং ছেলে সিদ্ধান্ত নিলেন যে এখন তারা রাজ্যেই বসবাস করবেন। তারা নিজেদের পুরনো প্রাসাদের মেরামত করলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। সময়ের সাথে সাথে তারা সেখানকার একাকিত্বকে নিজেদের পরিশ্রম, প্রেম এবং সাহস দিয়ে ভরিয়ে তুলতে লাগলেন। শাহজাদা ইউসুফ বড় হয়ে রাজ্যে একজন বুদ্ধিমান এবং সাহসী ব্যক্তি হয়ে উঠল, যে অন্যদের সংকটে সাহায্য করার জন্য পরিচিত হতে লাগল। তার মা সবসময় তার পাশে থেকে তাকে রক্ষা করলেন এবং তার পথ নির্দেশ করলেন। তাদের সম্পর্ক আগের চেয়েও বেশি মজবুত হয়ে গেল। তারা বুঝে গেলেন যে জঙ্গলের কঠিনতা, রাক্ষসের ভয় এবং একাকিত্বের মুহূর্ত, এই সব তাদেরকে আরও বেশি বুঝদার, সাহসী এবং স্নেহশীল বানিয়ে দিয়েছিল। এইভাবে মা এবং ছেলে নতুন আশা নিয়ে ভালোবাসায় ভরা জীবনযাপন করা শুরু করলেন। এই চমৎকার গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মায়ের ভালোবাসা, সত্যের পথ এবং বুদ্ধিমত্তা যে কোনো কঠিনতা থেকে লড়াই করার সবচেয়ে বড় শক্তি হয়। যখন দুনিয়া জনমানবহীন এবং বিপদে ভরা মনে হয়, তখনও যদি আমাদের মনে ভরসা থাকে, সঠিক দিশার বোধ থাকে এবং আমাদের সাথে পরিবারের সমর্থন থাকে, তবে আমরা প্রতিটি রাক্ষসের সাথে, প্রতিটি অন্ধকারের সাথে লড়াই করতে পারি। এই গল্পে আমরা দেখলাম যে কিভাবে একজন মা আর ছেলের জন্য নিজের প্রাণেরও পরোয়া করেন না এবং কিভাবে একজন সাহসী শাহজাদা ইউসুফ তার মায়ের কথা মেনে নিয়ে বিপদেও ঘাবড়ে যায় না। রহমতের ফেরেশতার দয়া এবং আশীর্বাদ তাদের বাঁচালো এবং মায়ের ভালোবাসা সেই জাদুকরী বর্মের মতো তাদের রক্ষা করল। মনে রাখবেন, আসল শক্তি হলো আমাদের সত্যতা, আমাদের ভালো কাজ এবং আমাদের প্রিয়জনদের সঙ্গ। তাই কখনো হার মানবেন না বা কঠিনতা থেকে ভয় পাবেন না। সবসময় বুদ্ধিমত্তা দিয়ে, ভালোবাসা দিয়ে এবং সাহস দিয়ে নিজের পথে চলুন।